আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার পছন্দের একটি খাবার, সেটি হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে একটি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগিটি আমি কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি অন্যান্য উপকরণগুলো নিয়ে নিলাম চিকেনটা ম্যারিনেট করার জন্য। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য একটু লেবুর রস দিয়ে দিব। পরে আমি লবণটা দিয়ে মেখে নিলাম ভালো করে। এরপর আমি অন্যান্য উপকরণগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নিব। এখানে আছে টমেটো সস, জিরা, ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে কতক্ষণ রেখে তারপর আমি আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিব। চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা 6-7 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে চিকেনটা ফ্রাই করার পর একটু জুসি ভাবটা থাকে এবং চিকেনটা নরম থাকে। অন্যান্য উপকরণের পাশাপাশি আমি এখন এই চিকেনটার সাথে একটি ডিম ফাটিয়ে মিশিয়ে নিব। অনেকে ডিমের সাদা অংশটা দেয়, কিন্তু আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছি। আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি চিকেনটার সাথে একটু কম মশলা ইউজ করেছি। অনেকে চাইলে একটু বেশি দিতে পারে, তাহলে চিকেনটার কালারটা আরও বেশি ভালো লাগবে। আর আমি এখানে অ্যাড করে নিলাম কর্নফ্লাওয়ার এবং একটু ময়দা। এগুলো আমি মিশিয়ে ভালো করে রেখে দিলাম। আর চিকেনটা আমি ম্যারিনেট করে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যখন ভাজবো ঠিক সেই টাইমে আমি একটু ময়দা মেখে নিয়েছি। এখন আমি চিকেনটা ভেজে ফেলবো। আর এখানে আমি একটু কড়াই নিয়েছি। কড়াইটা আগে ভালো করে তাতিয়ে নিতে হবে। গরম হওয়ার পর তারপর তেল দিতে হবে। তেলটা গরম হলে তারপর চিকেনটা দিতে হবে, তাহলে চিকেনটা সুন্দর করে উঠে আসবে, না হলে চিকেনটা কড়াইয়ের মধ্যে লেগে থাকবে। এই যে আমার চিকেনটা এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এটা যে যার পছন্দ মতো কালার করতে পারে। অনেকে একটু ব্রাউন কালার পছন্দ করে, অনেকে একটু কড়া কড়া ভাজা পছন্দ করে। তো আমি একটু কড়া করে নিয়েছি, তাহলে চিকেনটা উপর থেকে ক্রিস্পি থাকে এবং ভিতরে জুসি হয়। চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটেও আস্তে আস্তে করে তেলটা ছাড়িয়ে চিকেন উঠিয়ে নিব। এই চিকেনটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। তারপর যখন ইচ্ছা তখন খাবার আধা ঘন্টা আগে নামিয়ে পরে ভেজে খাওয়া যায়। আমরা আজকে চিকেন ফ্রাইয়ের সাথে পরোটা খাবো এবং আমি সাথে নিয়েছি সালাদ। আজকে যার জন্য চিকেন ফ্রাইটা বানানো তাকে এখন পরিবেশন করব। চিকেন কাটা দিব। সাথে সালাদ আর একটু সস। সালাদ দেওয়ার সাথে সাথে এই মরিচ আর পেঁয়াজ বাছা শুরু। এই হলো আমার কিচেনের অবস্থা। আমার চিকেন ফ্রাইটি দেখতে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।